শুনে রে কোন ভাই চলে গেল এই তিনজন ঢেকে তো সাইকেল হয়তো ওঠে বেঁচেছে 90% কৃষক আমরা অবহেলিত। আমরা এবার ভুট্টার আবাদ করেছিলাম। এখান থেকে ঝড় বৃষ্টিতে অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে। আমি আশাবাদ ব্যক্ত করছি সরকারের কাছে, যাতে আমাদের কাছে সঠিকভাবে ন্যায্য মূল্য আমরা পাই, এবং কি আমরা সারের ভুক্তভোগী, আমরা ঠিক মতন সার পাচ্ছি না। আমরা যাতে সেই দিক থেকে সার ঠিক মতন পাই, আমরা যাতে করে আমরা ভালো ভুট্টা ফলন করতে পারি, সেজন্য আমি সরকারের কাছে আবেদন করতেছি, অনুরোধ জানাচ্ছি সরকার যেন আমাদেরকে ভুট্টার ক্ষেত্রে অনেক ইয়ার ক্ষেত্রে যদি সরকার আমাদেরকে সহায়তা করে, বিশেষ করে সার আমাদেরকে সুবিধা দেয়, এজন্য আমি অনুরোধ করছি। আমি বছরের প্রথম এবার ভুট্টা ভাঙছি। ভুট্টা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে আমাদের ভুট্টার ফলন খুব খারাপ হয়েছে, ভুট্টাগুলো সব পড়ে গেছে। আর সময় মতো কীটনাশক সার বিষ না পাওয়ার কারণে আমাদের ভুট্টাগুলো সার প্রয়োগ করতে পারি নাই। আর এখন যে ভুট্টাগুলো আমরা নিয়ে যাব বহন করে, সেজন্য আমাদের মানে তেল পাওয়া যাচ্ছে না। আর ডিজেল তেলের সংকটে এখন আমরা ভুট্টাগুলো কিভাবে নিয়ে যাবো, সে আমরা এখন মাথায় হাত দিয়ে আমরা এখন বসে আছি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আমরা যে সীমান্ত এলাকায় ভুট্টা লাগাই, এই ভুট্টা না লাগাইলে আমরা করব কি? আমাদের তো ফসল এখন প্রধান খাদ্য এটাই। আমরা সার বীজ ঠিক মতন পাচ্ছি না। আমরা কি করা যাবে এখন? আমাদের সেই ব্যবস্থা করে দেবেন। সার বীজ না পাওয়ার কারণে আমাদের ভুট্টাগুলো এখন আগের মতন আর করতে পারছি না। সরকারের কাছে আমাদের একটাই দাবি, যেন আগের মতন আমরা যেন সার বীজ ঠিক মতন পাই, যেন আমরা ফসলটা ঠিক মতন করতে পারি, যেন আমরা সফল হইতে পারি। আর এবার আমার দেশের ভুট্টা খুব ক্ষয়ক্ষতি হয়েছে, ঝড়ে ভুট্টা পড়ছে, ভুট্টাতে এবার আমাদের লস। সরকারের কাছে আবেদন যে আমরা কৃষককে যেন কিছু সহযোগিতা করে। আমাদের কৃষক ভাইয়েরা ভুট্টাতে বেশি লাভ পাওয়ার কারণে এখানে আমরা ভুট্টা চাষটা অনেক বেশি হয়েছে। তো এবছর আমাদের ঈদ পরবর্তী সময়ে একটু সাময়িক যে দুর্যোগ হয়েছে, সেখানে ভুট্টার গাছ অনেক কিছু পড়ে গেছে, কিন্তু সেদিক দিয়ে ফলনের কোনো পার্থক্য হওয়ার কথা নয়, কারণ আমাদের ভুট্টা পুরোপুরি আংশিক ক্ষতির দিকে। সেখানে যে ভুট্টা গাছগুলো আবার সজীব হওয়া শুরু করেছে, এবং আমাদের ফলনে সেরকম পার্থক্য হবে না বলে আমরা আশাবাদ ব্যক্ত করছি। আর যেসব এলাকায় ভুট্টার গাছ পড়ে গিয়েছে, সেসব জায়গাতে আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা সহ আমাদের উপজেলা কৃষি অফিস সার্বিকভাবে তাদের পরামর্শ প্রদান করছেন। আমাদের মনে হয় ইনশাল্লাহ আমরা আমাদের ভুট্টাতে ভালো ফলন পাবো, এই আশা ব্যক্ত করি।